এবারে আমরা আরও দুটো নতুন ফাংশন শিখতে যাচ্ছি। তো আমরা যদি এই জায়গাটাতে ঠিক আগের বারের মতো করে এটাকে সিলেক্ট করলাম, কপি করলাম, এইখানে নিয়ে এসে পেস্ট থেকে আমরা দিচ্ছি প্রেস স্পেশাল। এখান থেকে আমরা সিলেক্ট করছি ফরম্যাটস, ওকেতে প্রেস করলাম, শুধু ফরম্যাটিংটা এখানে চলে আসছে। এইবার এখানে যদি আমরা যদিও টাইটেলটা রাখছি না, আমরা যদি এখানে লিখি, এইভাবে লিখি যে লেফট, সূত্রটা কিন্তু বেশ সহজ। লেফট লেফট বলতে আমরা বাম দিক বোঝাচ্ছি, আমার যে লেখা আছে সেই লেখার বাম দিক। তো আমার লেখার কোন লেখাটা হতে পারে? হতে পারে আমার যে নামটা এখানে আছে সেই নামটা হতে পারে। এবার বলা হচ্ছে নাম্বার অফ ক্যারেক্টার কয়টা, আমরা বলে দিচ্ছি এখানে 3টা। এবার এটাকে যদি ক্লোজ করি, আমরা বললাম যে আমার লেখাটা কোথায়, যে উইচ ইজ টেক্সট, তারপরে কত ক্যারেক্টার কতটা চাই, 3টা। লেফট থেকে 3টা ক্যারেক্টার, এখানে যদি আমরা এন্টার প্রেস করি তাহলে দেখা যাবে প্রথম থেকে শুরু করে ঠিক 3টা ক্যারেক্টার এখানে নিয়ে আসবে। এখানে সূত্রটাকে যখন আমরা অটোফিল করব একটু সতর্ক থাকতে হবে, আমাদেরকে রাইট বাটনে ক্লিক করে এভাবে ড্র্যাগ করতে হবে, তারপর বলবো এখানে ফিল উইদাউট ফরম্যাটিং। তাহলে হবে কি, এখানে যে ফরম্যাটিংগুলো আছে, এক কালার আরেকটা আরেক কালার, সেটা ঠিক থাকবে। কি ঘটনা ঘটলো, প্রত্যেকটা নামের ক্ষেত্রে যে অংশগুলো রয়েছে সেগুলো এখানে চলে আসলো। হোয়াট ইফ আমরা যদি জিনিসটাকে এইভাবে জেনারেট করতে চাই, প্রত্যেকটা নামের ক্ষেত্রে বাম থেকে 3টা ক্যারেক্টার নিয়েছে, কিন্তু আমরা চাচ্ছি যে ফার্স্ট নেমের একটা ক্যারেক্টার এবং লাস্ট নেমের একটা ক্যারেক্টার করে দুটো মিলে যুক্ত করব, এবং মাঝখানে আমরা চাই একটা পিরিয়ড হতে পারে, বা দুটোর পরে একটা পিরিয়ড আমরা ব্যবহার করতে পারি। পিরিয়ড বলতে এখানে ডট বা ফুল স্টপ যেটা আমরা বলি সেটাকে বোঝাচ্ছি। আমরা যদি এখানে সমান চিহ্ন দেই, খেয়াল করবেন আমরা এখানে লিখছি লেফট দিয়ে আমরা নামের প্রথম অংশ নিচ্ছি, সেখান থেকে কয় ক্যারেক্টার নেব বলে দিলাম 1। আমরা এর আগে কনক্যাটিনেট শিখেছি, সেটা আপাতত ওই দিকে যাচ্ছি না, আমরা অ্যাম্পারস্যান্ড দিয়েই কনক্যাটিনেটের কাজ করতে যাচ্ছি। আবার এখানে লিখছি লেফট। এবার হচ্ছে আমাদের নামের পরবর্তী অংশ, সেটার দ্বিতীয় অংশ যেটা বা ফ্যামিলি নেম বলা হয়, সেটা থেকে আমরা একটা পার্ট নিয়ে নিচ্ছি। তাহলে দুটো মিলে এফকে চলে আসলো। এইবার আপনি অটোফিল করেন এবং বেশ মজার, দুটো থেকে আপনার নামের যে অধ্যক্ষরটা, দুটো অংশে যে অধ্যক্ষর সেটা চলে আসছে। এবং ইনকেস আপনার যদি এখানে কি বলা যায়, এটাকে যদি আরও বড় করতে হয় বা একটা ফরম্যাটে ফেলতে হয়, আমরা সেক্ষেত্রে আবার কনক্যাটিনেটের কাছে ফিরে যেতে পারি। এখানে আমি এটা কাট করছি, এইখান থেকে আমি ইনসার্ট ফাংশনে আসছি, এখানে কনক্যাটিনেট লাস্ট ব্যবহার করে হয়েছে, কনক্যাটিনেট রাখছি। এখানে টেক্সট 1-এ শুধু লেফটকে নিচ্ছি এখানে, আর টেক্সট 2-তে একটা ডট দিচ্ছি, টেক্সট 3-তে আবার লেফট নিচ্ছি, অ্যাম্পারসেন্ট যে অংশ আছে বাদ দিচ্ছি, তারপর একটা ডট দিচ্ছি। কি অর্থ দাঁড়াচ্ছে, যে নামের প্রথম অংশের একটা ক্যারেক্টার ডট, তারপর নামের দ্বিতীয় অংশের একটা ক্যারেক্টার, তারপরে আবার ডট। ওকে করলাম। এবার একটু অর্ধাক্ষরের দুটোর ক্ষেত্রে একটা করে এখানে পিরিয়ড চিহ্নটা চলে এসেছে। যেহেতু আমি একবারে অটোফিল করেছি সেই জন্য কালারগুলো সব চলে গেল। আমরা এটা যদি রাইট ড্র্যাগ করতাম, তাহলে এখান থেকে যদি বলতাম ফিল উইদাউট ফরম্যাটিং, দেন এটা থেকে যেত। এখন হোয়াট ইফ আমার জিনিসটা এমন প্রয়োজন যে নামের একদম প্রথম অংশ এবং নামের একেবারে শেষ অংশ এমনটা প্রয়োজন, প্রথম অক্ষর এবং শেষ অক্ষরটা প্রয়োজন। তাহলে আমরা কি করব? তাহলে আমরা শুরু করছি এখান থেকে, এখানে লিখছি লেফট থেকে এই নামের আমরা প্রথম থেকে একটা ক্যারেক্টার নিচ্ছি, তারপরে এখানে অ্যাম্পারসেন্ট চিহ্নটা দিচ্ছি। এবার
আমরা যদি আরেকটা ফাংশন ব্যবহার করি রাইট, রাইট কি করবে? আমার যে লেখা আছে লেখার ডান দিক থেকে একটা অংশ কেটে নেবে, বা যে কয়টা অংশ আমরা বলবো সে কয়টা এখানে কেটে নেবে। যেমন আমি এখানে সে বলে দেই যে নামের পেছন থেকে 4টা মানে লেটার ডান পাশ থেকে কেটে নিতে হবে। লেটস সি হোয়াট হ্যাপেন্স। একটা পিকুলিয়ার নাম হয়েছে, তাই না? এবং এরকম পিকুলিয়ার নেম আপনারাও জেনারেট করতে পারবেন খুব সহজেই, ফিল উইদাউট ফরম্যাটিং। কেউ কখনো চিন্তা করেনি যে তার নাম দিয়ে এরকম একটা নাম হতে পারে, যে ব্যাংস দ্যাট বিকাম জ্যাংস, পেটে বেইলি সে হয়ে গেল পেচেইলি, পেইলি। তো তারপর অ্যান্ড্রু স্মিথ হয়ে গেলেন অ্যামিত। যাই হোক, এরকম কাজগুলো করা যায়। নামটাকে বিকৃত করাটা মূল বিষয় না, নামের উপরে বিভিন্নভাবে বিভিন্ন রকমের অপারেশন করা। সো দ্য থিং উই হ্যাভ অ্যাপ্লাইড হিয়ার, দ্য লেফট অ্যান্ড রাইট উইথ অ্যাম্পারস্যান্ড, বা ইচ্ছা করলে আপনি কনক্যাটিনেট পার্টটাও ব্যবহার করতে পারেন। ধন্যবাদ।